আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি সূরা মুহাম্মদ থেকে একটি আয়াত পেশ করেছি। এই আয়াতকে সামনে রেখে যে আলোচনা আমরা শুনবো বা আমি যে আলোচনা করব, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে এমন একটা কথা বললেন। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন, ফা'লাম, তোমরা জেনে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। পৃথিবীতে আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী রাসূল এসেছেন আর যত মানুষ আগামীতে আসবে, সকলেরই একটাই কাজ, সেটা হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। নবী রাসূলরা সারা জীবন তাদের জীবনটাকে দিয়েছে তাওহীদের কাজে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ৯৫০ বছর তিনি তাওহীদি কাজ করে গেছেন। লাইলা ওয়া নাহারা, দিনে এবং রাতে তিনি মানুষকে আহ্বান করেছেন। কি কারণে? তাওহীদের পথে। আসল রহস্য হচ্ছে আমরা মানুষ, আমরা হচ্ছে আল্লাহর দাস, গোলাম। অর্থাৎ আমাদের মনিব যে কথা আমাদেরকে বলেছেন যে দাসত্ব করতে, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে আমরা, আমাদের পরিচয় হচ্ছে দাস, আমাদের মনিব হচ্ছে কে? সেই বিশ্বজাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে তিনার কথা আমাদেরকে মানতে হবে। তা তিনি বললেন যে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তাহলে আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জেনে নেব যে তিনি আমাদের রব, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের রুজিদাতা, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এটা যখন আমরা জেনে নেব, তখন আমাদের জীবনের সংশয়, আমাদের জীবনের হতাশা, আমাদের দুশ্চিন্তা সমস্ত দূর হয়ে যাবে। কিন্তু আফসোসের বিষয় যে এত সময় পার করে দেওয়ার পরেও আমরা এখানে নানা বয়সে আছি। কারো বয়স ৬০, ৭০, কারো ২০, কেউ ৫ বছর, ১০ বছর, নানা বয়সে এখানে আমরা সকলে উপস্থিত আছি। কিন্তু আমরা যারা মোটামুটি আমরা যৌবনকাল পার হয়ে গেছি, তা আমরা এখন পর্যন্ত তাওহীদ সম্পর্কে আমরা জানতে পারলাম, আল্লাহ সম্পর্কে আমরা চিনতে পারলাম না যে আল্লাহ তিনি কে, তিনি কেন আমাদেরকে জানার কথা বললেন। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ১/৩ 3 ভাগের ১ ভাগ তাওহীদ সম্পর্কে তিনি আলোচনা করেছেন। এত গুরুত্বপূর্ণ বিষয়, অথচ আমরা সেই বিষয়টা আমরা গুরুত্ব দিই না। আজকে আমরা বিভিন্ন ফতোয়ার যে মারামারি করি বা ঝগড়া ঝামেলা করি, কিন্তু আসল উদ্দেশ্য যে তাওহীদের বীজ আমাদের মধ্যে আছে কিনা কখনো ভাবলাম না, কোনো চিন্তা ফিকির করলাম না যে আদৌ আমার মধ্যে সে এই তাওহীদের বীজ, তাওহীদের সে আলো আছে কিনা। তাওহীদ সম্পর্কে আমরা বিভিন্ন ভ্রান্ত ধারণা থাকে যে আমরা তাওহীদ সম্পর্কে আসল তথ্য আমরা আজকে দিতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তাওহীদের যে আসল ভিত্তি, এই জন্য সূরা একটা নাযিল করেছে, সূরাতুল ইখলাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন যে আল্লাহ এক ও অদ্বিতীয়। পৃথিবীটা আল্লাহ তাআলা তিনি একাই সৃষ্টি করেছেন, তিনি ছিলেন, আছেন, থাকবেন, তিনি অবিনশ্বর। আমরা অনেকে ভাবি যে এই এত বিশ্বজাহানটা একজন আল্লাহ কিভাবে সামলায়। দেখুন, যদি আল্লাহ একজন না হয়ে অনেকজন ঈশ্বর হয়, তো কি হবে? যে একটা কাজে যদি অনেকজন নেতা হয়ে যায়, তাহলে সে কাজের আর গতি ঠিক থাকে না, সে কাজ ঠিকভাবে হয়ও না। যদি এই আসমান ও জমিনে অনেক আল্লাহ থাকতো, তাহলে এক আল্লাহ তৈরি করতো আসমানকে, আর এক আল্লাহ বলতো যে না, এই ডিজাইন পছন্দ হয়নি, এটা এটা করলে এক আল্লাহ বলতো এটা করলে ভালো হতো, আর এক আল্লাহ না, এটা করলে এরকম হতো না। এইভাবে হতো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ও একক। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, যারা মতভেদ করে, যারা বিরোধ করে, অনেক বহুত্ববাদে বিশ্বাসী, তাদেরকে জানিয়ে দাও যে কুল হুয়াল্লাহু আহাদ, বলে দিন আপনি যে আল্লাহ এক ও অদ্বিতীয়। এই জানলে কি হবে? যে আমার বিপদ, আমার সমস্যা, আমার যা কিছু আছে, কিন্তু দিন শেষে আমার যে একজন রব আছে, আমার যে একজন
যে অভিভাবক আছে তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীতে সমস্ত মানুষ ঘুমিয়ে, সমস্ত জীবজন্তু তারা আপন আপন ঘুমিয়ে আছে, গাছপালা সব স্তব্ধ হয়ে গেছে, কোনো সাউন্ড নেই, কোনো সাড়া নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলাতে এই বান্দাদেরকে আহ্বান করে যে তোমরা আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। তাহলে তাওহীদের জ্ঞান যদি আমার থাকে, তাহলে আমার জীবনে হতাশা আসবে না, আমার জীবনে কোনো নিরাশা আসবে না, সব সময় আমার বুকটা বেঁধে থাকবে, মুমিনের বুকটা সব সময় ফুলে থাকবে, কোনো সময় হতাশা গ্রাস করবে না। পৃথিবীতে মানুষের এই যে পৃথিবীতে আমরা ভাবছি সফলতা আসল কি? অনেকে অনেক রকম ধারণা ব্যক্ত করে, অনেকে মনে করে চাকরি করা একটা সফলতা, অনেকে বলে বিরাট ব্যবসায়িক, সে মনে করে যে এটাই সফলতা, অনেকের ক্ষমতা এটা সফলতা, কিন্তু পৃথিবীতে এটা কোনো সফলতা নয়। পৃথিবীতে সফল ব্যক্তি সেই যে ব্যক্তি আল্লাহকে জানতে পারলো, চিনতে পারলো, যেটা আল্লাহ বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই আয়াতটাকে যে জানতে পারলো, চিনতে পারলো, বুঝতে পারলো, হৃদয়ঙ্গম করলো, সেই ব্যক্তি হচ্ছে সফল ব্যক্তি দুনিয়া ও আখিরাতে। তাহলে আমরা দুনিয়া ও আখিরাতের সফলতা পেতে গেলে তাওহীদ সম্পর্কে জানতে হবে, তাওহীদি বিশ্বাস আমাদেরকে বীজ বপন করতে হবে, অন্যের মধ্যে আমাকে করতে হবে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা যে সমস্ত কাজ করেছেন, নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, এদের কাজই ছিল তাওহীদ প্রতিষ্ঠা করা। অতএব আমাদের সেই সূত্রে আমরা যেহেতু নবীদের ওয়ারিস, আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের কি করতে হবে? সে তাওহীদকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে, নচেত আমরা কালকে জবাবদিহি করতে আল্লাহর কাছে পারবো না। তাহলে আমরা কি করব? এর জন্য আমাদেরকে স্টাডি করতে হবে, তাওহীদের কাজে আমাদেরকে সহযোগিতা করতে হবে। এই জন্য অনেক আপনার বর্তমানে ভালো ভালো বই বের হয়েছে, আকিদার উপরে শরহ আকাইদ, তারপরে আকিদাতুত তাহাবি, তারপরে